হারিয়ে গেছে মল্লিকার জীবন থেকে অরণ্য আজ হারিয়ে গেছে এক গভীর অরণ্যে। কিন্তু কিন্তু মল্লিকা যে হতভাগ্য অরণ্যের জন্য তার হৃদয়ে একটা বড় জায়গা করে রেখেছিল। কিন্তু কিন্তু কাকে বোঝাবো আমার মনের এই অব্যক্ত যন্ত্রণার কথা? মল্লিকাকে আমি যে ভীষণ ভালোবাসি, তাই তো আমার মতো একজন পরিচয়হীন জারদের জন্য তার ফুলের মতো জীবনটা তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দূরে চলে যাক আমি চাইনি। আমি ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। চাচা চাচা, মদটা খেলে আমি বাঁচতে পারবো না। মদটা খেলে আমি ভুলতে পারছি না আমার অতীতের ভালোবাসার স্মৃতিচিহ্ন। মদ না খেলে আমি কেমন করে ভুলে থাকবো আমার মানস প্রতিভা মল্লিকাকে? কি বলছিস তুই? অরণ্য বেটা না ছিড়া চাচা, আর আমি অরণ্য নয়। অরণ্য তার ভালোবাসাকে মুক্তি দিতে অনেকদিন আগেই একটা রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই অরণ্য নামে আজ যাকে দেখছো সে আর অরণ্য নয় সিরাজ চাচা, সে জঙ্গল সংকট ভগবান বিশ্বাস। ভগবান বিশ্বাস, যার কণ্ঠে থাকবে তীব্র অহংকার, যার হৃদয়ে থাকবে পাহাড় সম ভালোবাসা, যার আদর্শ হবে এই জঙ্গলের রানার কৃষ্ণ মানুষের মুখে ক্ষুধাটা হাত তুলে দেয়া, যার হাতে থাকবে প্রতিবাদের চূড়ান্ত হাতিয়ার। তুই কি বলছিস অরণ্য বেটা? মল্লিকা মায়ের ভালোবাসা তুই এভাবে নষ্ট হতে দিস না অরণ্য বেটা। দিলাম চাচা, দিলাম। কেন দিলাম জানো সিরাজ চাচা? কারণ মল্লিকাকে যে আমি অনেক বেশি ভালোবাসি। তাই আমার মতো একজন বেজন্মার জন্য মল্লিকার জীবনটা তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দূরে চলে যাক আমি চাইনি সিরাজ চাচা। তাই তো শত দুঃখের বোঝা বুকে নিয়েও আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। আচ্ছা বলতে পারো সিরাজ চাচা, কেন আমার নামের শেষে কোনো পদবি নেই? কে আমার মা, কে আমার বাবা? পারি বেটা পারি। তার মানে তুমি? হ্যাঁ রে বেটা, আমি সময়ের অপেক্ষায় আছি। সময় হলে আমি তোকে সব বলবো। ডাকতে ডাকতে এই জঙ্গলের দিকে ফিরে আসছে। জানেন, দেখছি আপনার মুখটা আর ভাবছি কিন্তু আপনি ভয়ঙ্কর জঙ্গলে কেন এসেছেন মা? আমার কাছে ঘৃণা, নিজের কামনা বাসনা চরিতার্থ করতে জন্ম দিতে পারে কিন্তু মাতৃত্বের পরিচয় দিতে পারে না। সেই মজাটাকে আমি ঘৃণা করি। অস্বীকার করতে চাই না রে। তাই যদি হতো তাহলে 20টা বছর ধরে এই জঙ্গলে আমি আমার হারানো মানুষকে খুঁজে পেতাম না। 20 বছর? তার মানে কি
জরুর পাবি রে কমলা বহিন, তুই জরুর পাবি। তাহলে বলো, বলো না সিরাজদা, কোথায় কোথায় আছে আমার সেই খোকা? কোথাও যেতে হবে না রে কমলা বহিন, কোথাও যেতে হবে না। ওই খোদা তালায় তোকে একটা ঠিক জায়গাতেই পাঠিয়েছে। সিরাজ ভাই, দেখ কমলা বহিন, দেখ তোর আখের সামনে তোর ওই জুয়ান বেটা তোর ওই চোখের সামনে দাঁড়িয়ে আছে। সিরাজ চাচা, আয় খোকা, আমার বুকে আয় খোকা। চল বেটা চল, আমি সাক্ষী রেখে ওই হতভাগিনী নাই তো জন্ম রাত্রির মা। মা, খোকা, তুমি খোকা। আমি তো সেই হতভাগিনী মা। মা, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে ছিল তুমি করে, তুমি মা আমাকে। মাগো তোমার স্নেহ মায়া হয়ে ওই অমৃত ধারাতে যাই তোমার স্নেহ মায়া ওই অমৃত ধারাতে যাই দেখি তোমার হাসি ওই সোনালি ঘরে, কত স্বপ্নে সুখে হাসে আকাশে, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তুমি মা তুমি আমাকে সন্তান বলে কাছে টেনে দিতে চাইলেও আমি আমি তোমাকে এত সহজে মা বলে মেনে নিতে পারছি না। দেখো তুমি তুমি যদি আমার মা হবে তাহলে তাহলে বলো মা, কোথায় গেল তোমার হাতের ছাকা, কোথায় গেল তোমার জিভের সিঁদুর? বলো। তাই তো, হায় ঈশ্বর, বলে দাও, বলে দাও, আমি ওকে জবাব দেবো, বলে দাও। কি হলো, আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, দেবো বাবা, দেবো। আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দেবো। ওরে খোকা, তোর মায়ের এই সরলতার সুযোগ নিয়ে শয়তান একদিন আমার শাখা সিঁদুর চুরি করে আমাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল। বিশ্বাস কর বাবা, শুধু তোর জন্যে আমি মরতে পারিনি বাবা। শুধু তুই বিশ্বাস কর, আমি তোর জন্য মরতে পারিনি। তাহলে বল মা, কে সেই শয়তান যে তোমার জীবন থেকে শাখা সিঁদুর কেড়ে নিয়ে তোমার জীবনটা হাহাকারে ভরে দিয়েছে? বলো, কে সেই শয়তান যে একটা শিশুর জন্ম দিয়েছে কিন্তু কিন্তু জীবন থেকে তার পরিচয়টা কেড়ে নিয়েছে? কে সেই শয়তান? বলো মা, আমি তার জানা রক্তে তোমার প্রাণ নিয়ে দেবো মা। বলো 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 মা, বলো কে সেই শয়তান? বহিন না বললে সিরাজ চাচা, আমি বলবো রে বেটা, আমি বলবো। সেই শয়তান ওই বিশাল রাজ।
আমার এই চরিত্রটাকে একেবারে পাল্টে ফেলেছি। ঠিক আছে তো, এখন থেকে এই আশ্রমে আমার ধ্যান, আমার জ্ঞান, সব কিছু। হাসি বন্ধ করুন রায়বাবু, হাসি বন্ধ করুন। জয় গোবিন্দ। কেন রে বাবলা, তুই অমন করে হাঁপাচ্ছিস কেন? পরে হবে রায়বাবু, আগে না কাজ গুছাতে পারলে বিপদে পড়তে হবে। জয় গোবিন্দ, তোরা কি ভুলে গেছিস লালা? এই বিশাল রায় বিপদের ভয় করে না। তাছাড়া এই গোবিন্দ যার সহায়, তাকে বিপদে ফেলে কোন শালা? জয় গোবিন্দ। শুনুন রায়বাবু, শুনলাম এই থানায় কোনো এক নতুন অফিসার জয়েন করেছে। মালটা খুব ডেঞ্জারিস গুরু। জয় গোবিন্দ। এই বিশাল রায় জীবিত থাকতে ওই যত দুধে অফিসার এই থানায় আসুক না কেন, এই বিশাল রায়ের কাজে হস্তক্ষেপ করার কেউ সাহস পাবে না। আর শুনলাম মেদিনীপুরের জঙ্গলে হানা দিয়েছে ওই কুখ্যাত ডাকাত পবন বিশ্বাসকে ধরার জন্য। জয় গোবিন্দ। এই এই ভগবান বিশ্বাস আবার কে কে রে লালা? গভীর জঙ্গলে আশ্রয় নিয়ে ধনীর দিনের পর দিন ধনীর ধনভাণ্ডার লুট করে তার সৃষ্টি করে চলেছে ওই ভগবান বিশ্বাস। ওই গোবিন্দের ইচ্ছে বেশি দিন টিকবে না রে লালা। ওই কেমন দেখলি না ওই ভগবান ওই বেতনগর বাচ্চা অরণ্য এই কেমন খুশি লাফালাফি করে একেবারে চলে গেল। এ শালা হয়তো জয় গোবিন্দ। যা আমার গোবিন্দের ভোগ হতে আর কত দেরি। আমি তো আমার প্রভু সেবা না দিয়ে কিছুই খেতে পারি না কিনা। যা যাচ্ছি রায়বাবু, চল লালা। চলো জয় গোবিন্দ। না, ব্যাপারটা তো এত সহজ ভাবে নিলে হবে না। পাবলা লালা খবরটা যখন দিয়েছে নিশ্চয়ই ওরা কিছু টের পেয়েছে। আমার গোপন মালপত্র এই আশ্রমে আছে জানতে পারলে না তার আগে আমার জানা প্রয়োজন কে ওসি। ওই নদীর জলের মতো তোমার জীবনটা আপন খেয়ালে এগিয়ে যাবে কোনো এক অজানা দেশের সন্ধানে। ও ডার্লিং, তুমি আমার যা করেছো না, আমি তা ভাবতে পারি না। আমার জীবনটা স্পয়েল হয়ে যেত। এটা তুমি কিন্তু বড্ড বেশি বাড়িয়ে বলছো রুমি। কতটুকুই বা আমি করেছি। জানি না, মূল্য দিয়ে সবকিছু মূল্যায়ন করা যায় না রুমি। আমি শুধু চাই তোমায় আর তোমার প্রাণ ভরা ভালোবাসা। ও পাবে পাবে ডার্লিং, আমার প্রাণ ভরা ভালোবাসা তুমি পাবে। পাবো? পাবে পাবে, নিশ্চয়ই পাবে। আজ থেকে ওই শয়তান কুশলের মতো একজন ব্যাকডেটেড লোককে আমি আমার লাইসেন্স করে তোমার মতো একজন আল্ট্রা মডার্নের সাথে আমি প্রেম করব, জমিয়ে প্রেম করব। হাউ নাইস মাই সুইট হার্ট। বিশ্বাস করো রুমি,
তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। সত্যি সত্যি অফকোর্স, কি সুন্দর হরিণীর মতো টানা টানা চোখ, আপেলের মতো লাইট টুসটুসে গাল, যৌবনের উত্তাল তরঙ্গ আমায় যে পাগল করে দেয় রুহি। এই খবরদার, এখানে নয় এখানে নয়। আমি যা সহ্য করতে পারছি না। তাহলে চলো। কোথায়? কেন? ওই নতুন ফ্ল্যাটে। কিন্তু কুশল, আরে বাবা, ওই হারাদারটাকে ঘরে বসিয়ে রাখার জন্য আমি নতুন ফ্ল্যাট নিইনি। তুমি আমাকে এত ভালোবাসো রুমি? শুধু ভালোবাসি না, আমি তোমার সাথে একবারে লাইফটাকে এনজয় করতে চাই। রুমি মাই ডার্লিং, ये मेरा दिल प्यार का दीवाना, ये मेरा दिल प्यार का दीवाना, আধুনিকা সভ্যতা স্বেচ্ছাচারিতার মেলা বসিয়ে কৃষ্ণলীলাকে তোমরা মর্যাদা করো না। এই পাগলা! পাগল আমি সত্য, কিন্তু কিন্তু তোমাদের মতো যৌবনের খোদা মেটানোর পাগল তো নই আমি। কত বড় কথা, তোকে আমি একবারে জুতো মেরে শেষ করে দেবো রে শয়তান। What? আমার হাত ধরার সাহস আপনাকে, অধিকার আপনাকে কে দিয়েছে? সেই কৈফিয়তটা আমি আপনাকে দেবো নাকি? তবে কাজটা কিন্তু আপনি ভালো করলেন না অফিসার। ভুলে যাবেন না অফিসার। I am daughter of Mr. বিশাল রয়। চলে এসো, চলে এসো স্যার। চলো। দেখে নেবো। মুরগি চৌতে মসজিদ পর্যন্ত সেটা আমার অজানা নেই। আমার সোনামণি তোমরা নিশ্চয়ই আজ আর বেঁচে নেই। যদি থাকতো তাহলে নিশ্চয়ই তাদের দেখা পেতাম। কতদিন ধরে কত জনের ঘরে নাম ধরে রেখেছি, চিৎকার করে বলেছি। কিন্তু কিন্তু তাদের আমি পেলাম না। আপনি কাদের কথা বলছেন? আমার সোনামণি, আমার যৌবনা, আমার ছোট্ট মানি। আপনি দেখেছেন দাদু বাবু? আপনি দেখেছেন আমার যৌবনা, আমার সোনামণিকে? তার মানে কি বলছেন আপনি? না 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 না, আমি কিছু বলছি না, আমি কিছু জানি না। ও ও ও এগিয়ে আসছে, ও জল এগিয়ে আসছে, জলের ঢেউ সমস্ত সমস্ত ভুলে উঠছে আমার দিকে। পালাও! সোনামণি! যমুনা! পালাও! পালাও! কিন্তু কে রহস্যময় মানুষটা গঙ্গার জলের জল দেখলেই জানিবার চিৎকার করে ওঠে। না না, এর আসল রহস্য আমাদের জানতেই হবে, জানতেই হবে। ওগো, ওগো ঠাকুর, আর কত যন্ত্রণা দেবে দয়াময়।
তোমাকে তুমি কোথায় গিয়েছিলে গো? ডাক্তারখানা তোমার ওষুধ আনতে। পয়সা কোথায় পেলে? সে কথা ভেবে তোমার কোনো লাভ নেই রমনা। এই নাও, একটু খেয়ে নাও। না গো না, এই ওষুধে আমার রোগ সারবে না গো। তুমি তুমি কেন বৃথা চেষ্টা করছো? কি বলছো তুমি রমনা? কি বলছো? তার সারা রাত তুমি একটুকু ঘুমাওনি রমনা? আমি সেটাই তো ভেবে উঠতে পারছি না, যে সন্তানকে মায়েরা বুকের রক্ত খাইয়ে তিল তিল করে বড় করে তোলে, সেই সন্তান এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান হয় কি করে? ওসব কথা ভাববার আগে তুমি একটা কথা রাখবে মা। কি কথা বল মা? এখন তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই রে মা, কেউ নেই। তাহলে তুমি লক্ষ্মী সোনার মতো ওষুধটা খেয়ে নাও, দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে গেছো। কেউ না জানুক, আমি তো জানি কুশল আমাদের ছেড়ে চিরদিনের মতো যেতে পারে না মা। মলি, হ্যাঁ মা, তুমি দেখবে ওর ভুল ভেঙে গেলে ঠিক ফিরে আসবে। মল্লিকা, মল্লিকা তো ঠিক কথাই বলেছে রে দিদি। ঈশ্বর, কলকাতা থেকে ফেরার পথে ও নার্সিং হোমে খোঁজ নিয়ে জানতে পারলাম কি? ও 2 দিন হলো নার্সিং হোমেই যায়নি। হ্যাঁ, হয়তো ওখান থেকে ওর ফ্ল্যাটের ঠিকানা নিয়ে ওর সাথে দেখা করে এলাম। কি বললেন ঈশ্বর? নিশ্চয়ই আমাদের সকলের কথা বা নিশ্চয়ই আমাদের সকলের খোঁজ খবর নিয়েছে। না রে দিদি না, ওদের কারোর কোনো কথাই সে জিজ্ঞাসা করেনি। ঈশ্বর, এতে কান্না বা দুঃখের কোনো কারণ নেই জামাই বাবু। আমার মনে হয় কুশল ওর জামাই ও শ্বশুরের প্ল্যানটা ধরে ফেলেছে, তাই তো এই বাড়ি ছেড়ে চলে যাওয়ায় সে অনুতপ্ত। ঈশ্বর, শুনলাম ও নাকি এখন চেম্বার নার্সিং হোম বন্ধ করে এখন শুধুমাত্র মদের বদলে চুমু দিচ্ছে। কুশল মদ খাচ্ছে। না না, আমি যাবো, আমি ওকে সেখানে আমি দেখতে যাবো। বাবা, তুমি আমাকে বাধা দিও না গো, তুমি আমাকে বাধা দিও না। মা হয়ে ছেলে এই খারাপ পথে যাওয়া কি সহ্য করতে পারি গো? পারি না। শোন দিদি, হঠকারিতার ফল শুভ হয় না। আমি যখন আছি তোর কোনো চিন্তা নেই, তোর শরীর ভালো। তুই কলকাতায় এই সময় যাবি কি করে? তাছাড়া কুশল তোকে দেখলে হয়তো অসন্তুষ্ট হতে পারে। ঈশ্বর, কি বলছিস ঈশ্বর? মাকে দেখলে ছেলে অসন্তুষ্ট হবে? তবেই যে বলছি না রে, তবে হতেও তো পারে। তার চেয়ে আমি বলি কি, ওই কুশল মুখে যাই বলুন না কেন, ও শুধুমাত্র ভয় করে এবং মানে এই মল্লিকাকে। তাই মল্লিকা যদি বুঝিয়ে সুঝিয়ে ওকে আনতে পারে। বলি মা, যাবো মামা, আমি যাবো। তোমাদের মনে অশান্তির চোখ থামাতে আমি শান্তির